সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আমাদের সামনে মূল্যবান নসিহত পেশ করবেন বাতিলের আতঙ্ক আধ্যাত্মিক রাহবার হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম পীর সাহেব চরমুনাই। লাল গোলাপ শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم خير الخيار خيار العلماء شر الشرار شرار العلماء. সবাই জোরে শুরু করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। বরিশাল বিভাগীয় কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ শক্তির আয়োজিত আজকের এই সম্মেলন সকাল প্রায় 9টা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সম্মানিত ওলামায়ে কেরাম এবং বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সম্মানের ব্যাপারে বলেছেন, নদীর ভিতরে পানির ভিতরে মাছ পর্যন্ত তওয়ালেবে ইলমের জন্য দোয়া করে, এমনকি ফেরেশতারা পর্যন্ত তাদের সম্মানে তাদের পায়ের নিচে পাখা বিছায়। এরকম একটা উত্তম মজলিস সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ। যেই মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, শুকরিয়া করেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ওলামায়ে কেরামদের পবিত্র জবান থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনে আসছিলাম। তবে আলোচনা শুধু শুনলেই হবে না, আলোচনা অনুযায়ী আমরা যেন আমল করতে পারি, বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের সাথে সাথে অভিজ্ঞতা। আমি আপনাদের সাথে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল আপনি বলে দেন আমার বান্দা বান্দীদেরকে আপনার উম্মতদেরকে যে তাদের নামাজ রোজা বাইসে থাকা মূল রোজা এক কথা, মাদ্রাসা করা, মাদ্রাসায় পড়া পড়ানো, ব্যবসা বাণিজ্য সহ সব কিছু একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির জন্যই। আজকে এই সম্মেলন আমাদের করার মূল উদ্দেশ্য হল আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির জন্যই। কথা ঠিক না? যাই হোক, আমি আপনাদের সামনে যে হাদিস শরীফ তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের ভিতরে সমস্ত মাখলুকাতের ভিতরে সর্বোত্তম শ্রেষ্ঠ মানুষ সম্মানিত ওলামায়ে কেরাম। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে নিকৃষ্ট সমস্ত মাখলুকাতের মধ্যে তাও হল আলেম। তাইলে কোন আলেম সর্বশ্রেষ্ঠ সম্মানিত আর কোন আলেম নিকৃষ্ট, এটা আমাদের জানতে হবে এবং সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। কথা ঠিক না? দুনিয়ার সকল খাতিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত গুনার মূল হলো দুনিয়ার মোহ, ক্ষমতার লোভ, সম্মানের লোভ, পদের লোভ,
দুনিয়ার যে চিন্তাধারাগুলো আছে, যাদের ভিতরে এটা গ্রাস করবে, সমস্ত গুণার মূল হলো এইটা। কথা ঠিক না? সম্মানিত বাবা কেরামদের জগৎ থেকে আমরা আলোচনা শুনছিলাম। আমিও কিছু কিছু বিভিন্ন আমার ভাইদের থেকে শুনতেছিলাম তারা কি বিষয় নিয়ে আলোচনা করেছে। শোনেন, আজকে বাংলাদেশের ভিতরে 100 ভিতরে 92 জনের মতো মুসলমান বসবাস করে। যেই দেশের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী, যেই দেশের রাস্তার মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসার অভাব নাই, যেই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের করে ঘরে যায়, কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় 53 বছর চলছে। এই 53 বছর বাংলাদেশের স্বাধীনতা বয়সে আজকে একটু আগে আলোচনা করতেছিলেন আমাদের মামুনুল হক সাহেব হযরত, কি আলোচনা করতেছিলেন? সংবিধানের ব্যাপারে সর্বক্ষেত্রে সব শিরকি কুফরি এক কথা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নীতি আদর্শকে এই বাংলাদেশের ভিতরে পরাজিত এবং মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র বিজয়, এবং সেটা কি বিজয় লাভ করছে। কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যে বাংলাদেশের ভিতরে এত মুসলমান, ভারত উপমহাদেশের ইতিহাস, এই দেশ স্বাধীন করার ব্যাপারে ভারত উপমহাদেশের মধ্যে ব্রিটিশ সেদাও এই আন্দোলনের নেতৃত্ব তারা দিচ্ছিল সম্মানিত ওলামায়ে কেরাম। কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে এত ওলামায়ে কেরাম মুসলমান থাকার পরে আমাদের এই দুর্দশা কেন? এই দুর্দশা আমাদের চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করে সেই দুর্দশা কিসের জন্য হয়েছে সেটা আমাদের থেকে দূর করতে হবে। আমি অনেক সময় বলি যে বাংলাদেশের মধ্যে এখনো ওলামায়ে কেরামদের নেতৃত্ব সমস্ত দল বলেন, ওই আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আসলে কিন্তু বারবার আমাদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। আমাদেরকে বারবার ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে, আমাদেরকে বারবার পর গাছার ভূমিকা অবতীর্ণ করেছে। এই জন্য অনেকাংশে কিন্তু আমরা ওলামায়ে কেরাম দায়ী কম না। এরা চিন্তার ব্যবধান। ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন যে 1987 সাল প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু অদ্যবধি পর্যন্ত এই দলের মার্কা হাত পাখা। এই মার্কায় কোনো একটা এমপিও সংসদে গেছে যায় না। এখন এই সকল মাধ্যমে কি করছে? ইসলামী আন্দোলন একেবারে দুর্বল, ইসলামী আন্দোলনের সমর্থন তেমন নাই, লোকবল নাই। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা যায় না। কথা ঠিক না? শোনেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ রহমতে আপনাদের দোয়া এখন সারা বাংলাদেশের ভিতরে 300 আসনে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা তৌফিক আল্লাহ আমাদেরকে দান করছেন কি করেন নাই? আমরা দেখি 300 আসনে আমরা প্রার্থী বেশি না, বেশি তো। আপনারা দেখেছেন যখন কোন ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্রকারীরা যখন ষড়যন্ত্র করে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশের তার সহযোগী সংগঠন যখন রাজপথে ওই নাস্তিকদের বিরুদ্ধে যখন আওয়াজ করে, তখন ওই বাতিলদের কলিজা থরথর কাঁপতে বাধ্য হয়। আপনারা দেখছেন যে দেখেন নাই? কিন্তু আমরা ক্ষমতায় যেতে পারি নাই কেন? চিন্তার ব্যবধান। চিন্তার ব্যবধান কি ছিল? শোনেন, এই যে 24 নির্বাচন জানুয়ারি 7 আওয়ামী লীগ সরকার আমাদেরকে কি অফার দিয়েছে, আমার সাথে কি কথা হয়েছে, এটা আমি ভালো, এটা অন্য কেউ না বলে আমি তো ভালো জানি। কথা ঠিক না ঠিক? এমনকি আমাদেরকে বিরোধীরা বানাবার জন্য কিন্তু প্রস্তাব কিন্তু কমে আসে নাই। 2, 4, 5, 10টা এমপি আমাদের জন্য অন্তর ব্যাপার ছিল। এই ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিষ্কার বলেছে এই দেশের ভিতরে 92 জন আমাদের মুসলমান বসবাস করে। আর বারবার আমরা সিঁড়ি হতে চাই না, বারবার পরগাছা হতে চাই না। ইসলাম থাকবে বাংলাদেশের মধ্যে বট বৃক্ষের মতো বাতিলদের
তিনটের ব্যবধান থাকতেই পারে, সেই হিসাবে আমি পরিষ্কার বলছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ খাস মেহরবানি এবং আপনাদের দোয়া। একটু আগে মামুনুল হক আমাদের চাষাদার করে, কারণ আব্বা রহমাতুল্লাহ হিয়ার ছিলেন তার আব্বা ছাত্র, তা সেই হিসেবে আমার চাচা হয়। তা সেদিনকে তাদের অফিসে নিয়ে গেছিলেন, যাওয়ার পরে আমি বলতেছিলাম কি চাচা বলে ডাকবো না ভাই বলে ডাকবো। এক কথায় বলতে বলতে আলহামদুলিল্লাহ আল্লাহ খাস নিতে পারি। আজকে বাংলাদেশের মধ্যে আমি সাধন করার পরে যতটুকু আমার কাছে অনুমান হয়েছে, ইসলাম বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এখন শুধুমাত্র আমাদের বাকি রয়েছে চিন্তার ব্যবধানটাকে দূর করে আমাদের একটা প্ল্যাটফর্ম দেওয়া। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় একটু আগে বলছিল না যে আমরা হাতে হাত মিলিয়েছি, আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু হাত মিলানো হয়ে গেছে। বাকি অবস্থান কিন্তু তৈরি রয়েছে, কিন্তু একজনের কিন্তু মাথায় ঠান্ডা পড়ছে। ইসলাম এমন একটি আদর্শ, যে ইসলামী আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি আখেরাতের মুক্তি। এছাড়া কখনোই মানুষের কল্যাণ আসনে আসতে পারে না। নালে 5ই আগস্টে আপনারা দেখেছেন যখন ছেলেরা তাদের ন্যায্য দাবি নিয়ে কোটা সংস্থা, দাবিটা কি ন্যায্য না অন্যায্য? তারা যখন নাকি দাবি নিয়ে রাজপথে এসেছিল, তখন আপনারা লক্ষ্য করেছেন একমাত্র রাজনৈতিক ব্যানারে বাংলাদেশের ভিতরে একটাই দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সর্বপ্রথম এই ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে, জালেমের বিরুদ্ধে রাজপথে আমরা আওয়াজ তুলে হকের পক্ষে নেমেছি। ভালো কথা। আলহামদুলিল্লাহ নামার পরে আপনারা দেখেছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছে। ও যে অমানুষ পশু, তার বাস্তবতা হলো আমি তখন ঢাকায় উপস্থিত, তখন আমি দেখেছি যে কিভাবে একটা মানুষ, একটা নিরপরাধ মানুষকে যখন পাখির মতো তুলে করে রাস্তার ভিতরে ফেলে দেয়, এই ইতিহাস বিরল বাংলাদেশের ভিতরে ঘটেছে। এটা ঠিক না? ইসলাম এবং মানব রচিত কুশলতন্ত্র মতো এর ভিতরে পার্থক্য। আপনারা দেখেছেন কখনো মায়ের কান্না বন্ধ হয় নাই, তখন সেই মুখের পানি পানি লাগবে শব্দ বন্ধ হয় নাই, তখন সেই সাইডের হাত উৎসাহিত করে বুকের ভিতরে গুলির দৃশ্য এখনো মানুষ ভরে নাই। তখন মা বলতেছিল সন্তানকে কয়েকদিন পর্যন্ত মা বলে ডাকছিলাম, মায়ের কান্না বন্ধ হয় নাই। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহরামাইকা তখন বাংলাদেশকে সুন্দর পরিবেশ রাখার জন্য তখন তারা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছে। তখন তারা ভারতের একটা ইস্যু তৈরি হবে হিন্দুদেরকে সামনে রেখে, এই যে না করতে পারে, এই জন্য হিন্দুদের জানমাল নিরাপত্তা ইত্যাদির জন্য রক্ষার জন্য আমরা কিন্তু আমাদের দায়িত্ব পালন করি। কিন্তু তখন ওই স্বার্থান্বেষী মহল, সব দুনিয়ার ফতেয়াতি সমস্ত গুণার মূর্খ দুনিয়ার মহ, ওরা করছে কি তখন চাঁদাবাদিতে লিপ্ত, ওরা খাদ দখলে লিপ্ত, ওরা সন্ত্রাসীর ভিতরে লিপ্ত। এই সন্ত্রাসীদেরকে, খাদ দখলকারীদেরকে, চাঁদাবাজদেরকে বাংলার বছরে দেখতে চায়। Afghanistan!
শুকরিয়া আদায় করছি মহাবুল আলমীর। রব্বুল আলমিন আজকে ইসলামের পক্ষে আমাদের যত ইসলামী দলগুলো রয়েছে, আমি প্রায় সব দলের সাথেই আলোচনা করছি। আলহামদুলিল্লাহ আপনাদেরকে আজকে সম্মেলন একটা শুভ সংবাদ হিসেবে আমি মেসেজ হিসেবে বলছি, সংবাদ ভালো। আলহামদুলিল্লাহ সংবাদটি ভালো। এর জন্য এখানে অনেক তরকারি আছেন, খাটি লাগবে রসুল আছেন, দাওয়ার সাথে কি লাগবে? দোয়া হোক। ঠিক। তাহলে আপনাদের কাছে দোয়া চাই, আমি দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সবাইকে একাত্রিত হয়ে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদের কাজ করা তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সম্মানকে দিয়ে আল্লাহ ছাত্রদের দেহের শক্তি বাড়ায় না। আল্লাহ আসাদে কেন সবাই দেখবেন তৌফিক দান করেন। আল্লাহ আমরা সবাই যেন হাত করেন। আল্লাহ ইসলামী একাত্রিত হয়ে ইসলামী দেশের পক্ষে আমাদের তৌফিক দান করেন। আল্লাহ সর্বদিকে আমাদেরকে হেফাজত করেন। আজকে সম্মেলনকে আপনার দিনের জন্য কবুল করে নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মোহতারাম হাজিরিন, আজকে আমার আমরা একটা বাড়ি ভিড়াভিড়ি না